আমরা আমরা তাহলে গতদিন পড়ছিলাম এনজিপিটা শুরু করেছিলাম, নেবারিং গ্রুপ পার্টিসিপেশন। তো নেবারিং গ্রুপ পার্টিসিপেশনে লাস্ট যে প্রবলেমটা আমরা করেছিলাম 3 ব্রোমো 2 বিউটানল এর কে হাইড্রোজেন ব্রোমাইড দিয়ে ট্রিট করলে কি হবে। থ্রিও আর এরিথ্রো আইসোমারের আমরা এরাইথ্রো আইসোমারের সহর্ষটা আমরা দিয়ে দেখিয়েছিলাম। তো আজকে আমরা যদি প্রথমেই শুরু করি যে একটা থ্রিও আইসোমার নিয়ে, এই এইচ এইচ এই ওএইচ, তাহলে এইটা একটা থ্রিও আইসোমার। এই থ্রিও আইসোমারকে হাইড্রোজেন ব্রোমাইড দিয়ে ট্রিট করা হচ্ছে। আমরা কি দেখব না, আমরা এইটাকে একটা নিউম্যান প্রজেকশনে ট্রাই করব। দুটো যে কোনো তোরা একটা করতে পারিস, আমি দুটোই জাস্ট দেখিয়ে রাখছি। তাহলে প্রথমে কি ড্র করব, এইভাবে এক্লিপস কনফর্মারটা ড্র হবে। এবারে একটু স্টেপ জাম্প করছি। স্টেপ জাম্প মানে কি না, ফ্রন্ট কার্বনটাকে 120 ডিগ্রি ঘুরিয়ে এটাকে একবারে প্রোটনেশন করে দিলাম OH2+, মিথাইলটা এখানে, এইচটা এখানে, ব্যাক কার্বনটাকেও এদিকে ঘোরালাম, ব্রোমিন এইচ আর এইখানে আমার মিথাইল এই আছে। এই মানে কি হবে, ব্রোমিনের লোন পেয়ার ফ্রন্ট কার্বনে অ্যাটাক করবে, জল বেরোবে। এই স্টেপটাই এনজিপি এবং এখানে ফ্রন্ট কার্বনের ইনভার্সন হবে, ফ্রন্ট কার্বনের ইনভার্সন হবে। তো ইনভার্সন হলে কি হবে, ফ্রন্ট কার্বন এই ঘুরে যাবে, এই মিথাইল এইচ, ব্যাক কার্বনে কোনো সমস্যা নেই, যা ছিল ছিল। ফ্রন্ট আর ব্যাক কার্বনের মধ্যে একটা ব্রোমিন দিয়ে 3 মেম্বার বন্ড হবে। এটা এই রকমই দেখতে লাগবে, দিস শুড বি লুক লাইক দিস। এবারে Br মাইনাস আমি লিখে দিচ্ছি এখানে, মনে কর ফ্রন্ট কার্বনে অ্যাটাক করলো। ফ্রন্টে অ্যাটাক করলে ফ্রন্ট কার্বনের এই বন্ডটা ভাঙবে, ওই সেন্টারের ইনভার্সন হবে। তাহলে এই বিআরটা এই আসবে, মিথাইলটা এই যাবে, এইচটা এই, ব্যাক কার্বনে এই বিআর, এইচ এই মিথাইল, এই প্রোডাক্ট হবে। ব্রোমিনটা আমার যদি Br মাইনাস যদি ব্যাক কার্বনে অ্যাটাক করে তাহলে এই রকমই দেখাবি, এই, তখন এটা এই খুলবে, তখন ওটা ওই দিকে খুলবে। তখন যে প্রোডাক্ট হবে, ফ্রন্ট কার্বনের কোনো চেঞ্জ নেই, BrHCH3, ব্যাক কার্বনের কি হবে, ইনভার্সন HCH3H। এবারে এইটাকে আমাকে এক্লিপসে আঁকতে হবে। এক্লিপসে আঁকবো CH3 BrH, এই মিথাইলটাকে এখানে দিলে এইচ এই Br, এইটাকে যখন আমি আঁকবো CH3H Br, এই BrH এই CH3 একটা প্রোডাক্ট। এইটাকে এক্লিপস ড্র করি, এক্লিপস ড্র করলে মিথাইলটা এই আসবে, বিআরটা এই, এইচটা এই মিথাইল এখানে এইচ এখানে বিআর। এইটাকে ফিশারে ড্র করলে CH3 BrH, এই BrH এই CH3, এই দুটো মলিকিউল দেখ জাস্ট একে অপরের মিরর ইমেজ। সো দে আর এনানসিওমার, দে আর এনানসিওমার। তাহলে ঠিক ব্যাপারটা বুঝে নে, এই মলিকিউলটার উপরে OH এর পজিশনটা দেখ কোথায় ছিল, তার কি হয়েছে, ডবল ইনভার্সন হয়েছে। সো আলটিমেট কি হবে, রিটেনশন। তাহলে ব্রোমিন দেখ যেখানে ছিল সেখানেই এসছে, যেখানে ছিল সেখানেই এসছে। থ্রিও থেকে থ্রিও প্রোডাক্টই তৈরি হচ্ছে, থ্রিও থেকে থ্রিও, এবং এই দুটো প্রোডাক্ট একে অপরের এনানসিওমার। তার মানে আমি নিজেই টেস্ট করতে পারলাম যে আমার যে প্রোডাক্টটা এসেছে তার স্টিরিওকেমিস্ট্রিটা ঠিকঠাকই আছে, কোনো প্রবলেম নেই। সে আমরা সেইটাই বুঝে নিলাম। বেশ, তাহলে আমরা আজকে প্রথম প্রবলেম খুব কুইক একটা সলভ করে ফেললাম। গত দিনের যে প্রবলেম
সেইটা আমরা একটা আজকে প্রথমেই ক্লিয়ার করে নিলাম উইথ দা লোন পেয়ার অফ ব্রোমিন। নেক্সট দেখ আবার যদি আমরা একটা লোন পেয়ার রিলেটেডই প্রবলেম আমরা করি, দুটো কম্পাউন্ড তার নাম হচ্ছে 4-methoxy 1-phenyl tosylate 1-pentyl brosylate 4-methoxy 1-pentyl brosylate আর 5-methoxy আর কি আছে, আর হচ্ছে 5-methoxy 2-pentyl brosylate 2-pentyl brosylate। এই দুটো মলিকুলকে অ্যাসিডোলিসিস করা হচ্ছে, করলে সেম প্রোডাক্ট বা সেম মিক্সচার অফ প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। এক্সপ্লেন করো, সেম মিক্সচার অফ প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, এক্সপ্লেন করো। তাহলে প্রথমে আমাকে জানতে হবে যে এই ব্রোসাইলেট গ্রুপটা কি। ব্রোসাইলেট আমরা টসাইলেট সম্বন্ধে পড়েছি। টসাইলেট মানে হচ্ছে প্যারাটলুইন সালফোনেট। টসাইলেটের ফুল নাম কি? প্যারাটলুইন সালফোনেট। তার স্ট্রাকচারটা কি? এই রকমই, এই বেনজিনের প্যারা পজিশনে মিথাইল S ডবল বন্ড O। তাহলে এই পর্যন্ত হচ্ছে টিএস, তার আগে একটা অক্সিজেন OTS, এইটা ছিল আমার টসাইলেট। ব্রোসাইলেট কি? ব্রোসাইলেট হচ্ছে একই জিনিস, S ডবল বন্ড O, প্যারা পজিশনে আছে ব্রোমিন, প্যারা ব্রোমো phenyl sulfonate, para bromo phenyl sulfonate, it is called brosylate। তাহলে এরকম হয় OBS, এইভাবে কেমিস্ট্রিতে লেখা হয়। এই অক্সিজেনের জন্য এই O আর এইটা হচ্ছে BS। এবারে আরো একটা জেনে রাখ, পরে কাজে লাগবে। এই সিরিজে একই রকমই নাম, তার নাম হচ্ছে নসাইলেট। নসাইলেট হচ্ছে প্যারানাইট্রোফিনাইল সালফোনেট, S ডবল বন্ড O, এই প্যারা, এইখানে কি আছে নাইট্রো, ইট ইজ গিভেন ONS, এরকমই ONS। তাহলে OTS, OBS, ONS, দে আর বেসিক্যালি গুড লিভিং গ্রুপ, এরা সবাই হয় গুড লিভিং গ্রুপ। টসাইলেট, ব্রোসাইলেট, নসাইলেট, they are extremely good living group। আমরা তাহলে বোঝাতে পারলাম কি করা হচ্ছে না, অ্যাসিডোলিসিস করা হচ্ছে। এই জায়গাগুলোতে একবারে কিন্তু বুঝে নিতে হবে। অ্যাসিডোলিসিস করা মানে সলভোলিসিসের একটা পার্টিকুলার ফরম্যাটকে বলছি অ্যাসিডোলিসিস। মানে সলভেন্ট দিয়ে ভাঙা, এটাকে এক কথায় বলি আমরা সলভোলিসিস। যদি সলভেন্টটা জল হয় তখন তাকে বলি আমরা হাইড্রোলিসিস। আর সলভেন্টটা যদি অ্যাসিডিক অ্যাসিড হয়, অ্যাসিটিক অ্যাসিড CH3C ডবল বন্ড OH, তখন তাকে বলা হয় অ্যাসিডোলিসিস। কি তাহলে কিরকমই ROBS, এরকম একটা ব্রোসাইলেটকে CH3COOH দিয়ে ট্রিট করা হচ্ছে। করলে লিভিং গ্রুপটা ব্রোসাইলেট, অ্যাসিডিক অ্যাসিডটা নিউক্লিওফাইল, কি তৈরি হবে ROCOCH3, এরকমই। ইন শর্ট হবে ROAC, ইন শর্ট এইটা হচ্ছে অ্যাসিটেট। তাহলে OBS গ্রুপটা বেরিয়ে গিয়ে OAC গ্রুপটা ইন্ট্রোডিউসড হবে। এরকম নিউক্লিওফাইলটাকে CH3C ডবল বন্ড OH, এই লোন পেয়ার হয় এটা বা এটা, যে কোনো একটা, মানে অক্সিজেনের লোন পেয়ারটাই হচ্ছে কি আমার নিউক্লিওফাইল। বেশ, তাহলে আমরা প্রাইমারি ব্যাপারটা বুঝে ফেললাম যে রিঅ্যাকশনটা কি। এবারে আমাকে মলিকুলার স্ট্রাকচার ড্র করতে হবে। মলিকুলার স্ট্রাকচারটা ঠান্ডা মাথায়
ওয়ান পেন্টাইল ব্রোসাইলেট। পেন্টাইল মানে 5 কার্বন, 1 2 3 4 5। আগে নাম্বারিং করবি 1 2 3 4 5। একে 4 এ আছে মিথক্সি মানে OM। ওয়ান পেন্টাইল ব্রোসাইলেট মানে 1 নম্বরে আছে OBS ব্রোসাইলেট। এবারে বাকিটা কি করবি, ভ্যালেন্সি ম্যাচ করাবি। এই CH2 CH এটা হচ্ছে CH। তাহলে এই মলিকিউলটাকে অ্যাসিডোলিসিস বা এই মলিকিউলটা কে সেটা 5 মিথক্সি 2 পেন্টাইল ব্রোসাইলেট, তার স্ট্রাকচার তাহলে কি হবে 1 2 3 4 5। এই আমার পেন্টাইল, 5 এ মিথক্সি OCH3, 2 এ আছে OBS, 2 এ আছে ব্রোসাইলেট। তাহলে বাকিটা কি হবে CH3 CH CH2 CH2 CH2। এই দুটো মলিকিউল দেখ ডিফারেন্ট মলিকিউল, এই দুটো মলিকিউলকে কি করা হচ্ছে, দে আর আন্ডারগোয়িং অ্যাসিডোলিসিস। এদের উপরে অ্যাসিডোলিসিস হচ্ছে করা। অ্যাসিডোলিসিস করলে কি হচ্ছে, দুটো থেকে সেম প্রোডাক্ট তৈরি হচ্ছে। কিভাবে সেটাই আমাদের এইবারে বুঝতে হবে। তাহলে আমি যদি মলিকিউলটাকে একটু ঠান্ডা মাথাতে এরকম করে ড্র করি, দেখ কি কি আমার দাঁড়াবে না, এই CH3 CH OCH3 CH2 CH2 এক সরি এই এটা 5 4 3 2 1 CH2 OBS। এইভাবে এই মলিকিউলটাকে ড্র করলাম। তাহলে এর কি হচ্ছে, এটাই হচ্ছে 4 মিথক্সি 1 পেন্টাইল ব্রোসাইলেট। দেখ 1 2 3 4 5, 4 এ OMe 1 এ OBS। একে যখন আমরা অ্যাসিডোলিসিস করব তাহলে OBS টা গুড লিভিং গ্রুপ, কি হবে অক্সিজেনের লোন পেয়ারটা এনজিপি হিসাবে কাজ করবে, OBS টা বেরিয়ে যাবে। তাহলে এখানে কি হবে এনজিপি হলে কি স্ট্রাকচার আসবে, CH CH2 CH2 এটাও CH2, এই অক্সিজেন তার উপরে এই মিথাইল অক্সিজেনটা প্লাস চার্জ এই CH3, এই ইন্টারমিডিয়েটটা এলো। দিস ইজ দ্য ইন্টারমিডিয়েট আফটার এনজিপি। এটা এই কম্পাউন্ডটা। এবার ওই কম্পাউন্ডটার স্ট্রাকচার দেখি, কে সেটা না 5 মিথক্সি 2 পেন্টাইল ব্রোসাইলেট। তাহলে তার স্ট্রাকচারটা কি হবে না, তার স্ট্রাকচারটা দেখ এরকমই হবে। যদি আমি একটু ঘুরিয়ে স্ট্রাকচারটাকে ড্র করি সেইটা এরকমই হবে। তাহলে এই CH3 এই CH3 CH OBS, এই CH2 CH2 CH2। তাহলে এইবারে 1 2 3 3 4 5 এখানে OCH3। তাহলে এইটা 5 4 3 2 1, এটাই হচ্ছে আমার 5 মিথক্সি 2 পেন্টাইল ব্রোসাইলেট। একে অ্যাসিডোলিসিস করলে কি হবে, এটা অ্যাটাক করবে, এই বেরোবে এনজিপি, এটাওকে এনজিপি করবে। তাহলে এটার এনজিপি করলে দেখ একটু চিন্তা করে দেখ, এই সেম ইন্টারমিডিয়েট আসছে, দুটো ডিফারেন্ট কম্পাউন্ড। আফটার এনজিপি দে আর প্রোডিউসিং সেম ইন্টারমিডিয়েট। এই যে সেম ইন্টারমিডিয়েট এবারে এখানে কে অ্যাটাক করবে, ACOH, মানে অ্যাসিডিক অ্যাসিডকে আমরা ইন শর্ট এইভাবে লিখতে পারি। তাহলে ACOH এখানে অ্যাটাক করতে পারে, এইটা খুলে যেতে পারে। তাহলে কি প্রোডাক্ট হবে, CH3 CH এখানে হবে OAC, CH2 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 OCH3। এই প্রোডাক্ট কি হবে না 4 মিথক্সি 2 পেন্টাইল অ্যাসিটেট। আর যদি এখানে অ্যাটাক করে ACOH
এদিকে অ্যাটাক করতে পারে, এদিকে করলে এই খুলবে, তখন কি প্রোডাক্ট CH3 CHO CH3 CH2 CH2 CH2OH এই দুটো প্রোডাক্ট তৈরি হবে। কোনটা কম বেশি সে নিয়ে আমরা এখানে মন্তব্য করব না, আমাদের এখতিয়ার নেই। তাহলে আমরা কি বুঝলাম, দুটো ডিফারেন্ট কম্পাউন্ড সে একই কথা, যখন সেম মিক্সচার অফ প্রোডাক্ট দিচ্ছে তারা নিশ্চয়ই কোনো একটা কমন ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে যাচ্ছে, এবং সেই ইন্টারমিডিয়েটটা নিশ্চয়ই তৈরি হবে একমাত্র যদি এনজিপি হয়। এটাও একটা প্রুফ বিহাইন্ড এনজিপি। এনজিপি যে হয় এটাও তো একটা প্রুফ। বেশ, এই প্রবলেমটা গেল। নেক্সট একটা প্রবলেম দেখি। তাহলে আমরা একই সময় যে প্রবলেমগুলো করলাম সেখানে সব জায়গাতে এনজিপি করছে কে, ওই মলিকুলের ভেতরে কোনো অ্যাটমের লোন পেয়ার। আমরা দেখ সালফারের লোন পেয়ার দিয়ে পড়েছি, ব্রোমিনের লোন পেয়ার দিয়ে পড়লাম, অক্সিজেনের লোন পেয়ার দিয়ে পড়লাম। এরপরে আমরা পড়ব মলিকুলের ভেতরে কোনো অ্যাটমের উপরে নেগেটিভ চার্জ আছে, সে এনজিপি করছে। একটা বিখ্যাত এক্সাম্পল কি সেটা, না একটা মলিকুলের নাম 2-ব্রোমোপ্রোপানোয়িক অ্যাসিড। 2-ব্রোমোপ্রোপানোয়িক অ্যাসিড, এটা একটা কাইরাল কম্পাউন্ড। এর একটা পিওর আইসোমার নেওয়া হলো, মনে কর S আইসোমার, S2-ব্রোমোপ্রোপানোয়িক অ্যাসিড। S দেওয়া মানে তাহলে এটা একটা পিওর আইসোমার, S2-ব্রোমোপ্রোপানোয়িক অ্যাসিড। একে প্রথমে কি দিয়ে ট্রিট করা হচ্ছে, না কনসেন্ট্রেটেড NaOH দিয়ে ট্রিট করলে কি হবে, একটা রিঅ্যাকশন। দু নম্বর রিঅ্যাকশন, একে সিলভার হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করলে কি হবে। তাহলে দুটো রিঅ্যাকশন জানতে চাওয়া হচ্ছে। S2-ব্রোমোপ্রোপানোয়িক অ্যাসিডকে কনসেন্ট্রেটেড NaOH দিয়ে ট্রিট করলে কি হবে। দু নম্বর রিঅ্যাকশনে জানতে চাওয়া হচ্ছে সিলভার হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করলে কি হবে। তাহলে আমরা আগে কি করব, প্রোপানোয়িক অ্যাসিড মানে হচ্ছে এই মলিকুলটা, দু নম্বর পজিশনে কে আছে, ব্রোমিন আছে। তাহলে এই CH3 CHBr CO2H এটাই হচ্ছে তার কাইরাল সেন্টার। তাহলে এই মলিকুলের পিওর আইসোমার S আইসোমার, এই পার্টিকুলার, এগুলো একটু মুখস্থর মতো হবে। কিভাবে ড্র করব, না নিয়ম হচ্ছে এইটা, এই ব্রোমিন ইন প্লেন, CO2H কে ইন প্লেন, বড় দুটো গ্রুপ ইন প্লেন এবং লিভিং গ্রুপটা তোর হাতে থাকলো। কে লিভিং গ্রুপ, ব্রোমিন। এবারে S আঁকতে হবে, অ্যান্টিক্লকওয়াইজে S হয়, ব্রোমিন 1 হবে, CO2H 2, মিথাইল 3, H মাস্ট বি আলফা 8। এই আমার S আইসোমার, S আইসোমার 2-ব্রোমোপ্রোপানোয়িক অ্যাসিড। রিঅ্যাকশনটা কি হবে, না নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। যখন কনসেন্ট্রেটেড NaOH দেওয়া হচ্ছে তখন নিউক্লিওফাইলটা হচ্ছে OH-। এবারে SN2 রিঅ্যাকশনের রেট নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে। যখন কনসেন্ট্রেটেড NaOH দেওয়া হচ্ছে তখন আর কোনো কিছু হওয়ার কোনো প্রশ্ন নেই, OH- টা ডাইরেক্ট SN2 করলো, ডাইরেক্ট SN2 ব্যাক সাইড অ্যাপ্রোচ এবং ইনভার্সন হয়ে গেল। যে প্রোডাক্টটা পাবো তার স্ট্রাকচার এইটা, OH, এই CH3, এই H, শুধু একটাই পার্থক্য, কার্বক্সিলিক অ্যাসিড তো অ্যালকালি মিডিয়ামে ওটা CO2H থাকবে না, ওটা হয়ে যাবে CO2- হবে। মানে প্রথমে এটাকে দেওয়া মাত্রই এই অ্যাসিডের Hটাকে প্রথমেই বেস খেয়ে নেবে, ওটা একটা অ্যাসিড বেস রিঅ্যাকশন হয়ে গেল। এবারে ও ব্যাক সাইড অ্যাপ্রোচ করলো, বিআরটা গুড লিভিং গ্রুপ বেরিয়ে গেল। আমরা কি পেলাম, আমরা পেলাম
2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড, এটা অ্যাকচুয়ালি ল্যাকটিক অ্যাসিড। দেখ এটা অ্যাকচুয়ালি কি, এটা একটা ল্যাকটিক অ্যাসিড। কি ল্যাকটিক অ্যাসিড, 1 2 3 ক্লকওয়াইজে হচ্ছে, তাহলে এটা আর ল্যাকটিক অ্যাসিড পেয়ে গেলাম। তাহলে 2 ব্রোমো প্রোপানোয়িক অ্যাসিডকে কনসেন্ট্রেটেড NaOH দিয়ে ট্রিট করলে SN2 রিঅ্যাকশন ডাইরেক্ট SN2 ইনভার্সন হবে, আমরা পেয়ে গেলাম আর ল্যাকটিক অ্যাসিড ইজ দা প্রোডাক্ট আর ল্যাকটিক অ্যাসিড। এবারে যদি সিলভার হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করা হয় তাহলে কি হবে না, আমরা অলরেডি গত কয়েকটা ক্লাসে প্রায়শই বলেছি, যখনই সিলভার প্লাস অ্যাড করা হচ্ছে, সিলভার প্লাসের নরমাল একটা টেন্ডেন্সি কি থাকবে, যে হ্যালাইডকে ও অ্যাট্রাক্ট করতে চাইবে। ইট উইল ট্রাই টু অ্যাবস্ট্রাক্ট হ্যালাইড, মানে ও Br মাইনাসকে টানতে চাইবে। তাহলে আমি যদি এইভাবে সেকেন্ড রিঅ্যাকশনটাকে ড্র করি, এই CH3 কি দিয়েছি, সিলভার প্লাস, কি হবে দেখ, যে কাণ্ডটা হবে প্রথমেই CO2 মাইনাস, এই Br এই CH3 এই H এর সাথে Ag প্লাস কি করলো না কোঅর্ডিনেশন করলো, কার সঙ্গে না এইটা প্লাস এই সিলভারটা ব্রোমিনের সাথে কোঅর্ডিনেশন করলো, মানে এরকম ব্রোমিনের লোন পেয়ারটা এই Ag প্লাসের সাথে কোঅর্ডিনেশন করলো। এবারে কি হবে, এটা ভেঙে বেরোতে চাইবে, কারণ আমরা অলরেডি শিখেছি যে সিলভার সবসময় হ্যালাইডকে পেলেই তাকে টেনে নিয়ে প্রেসিপিটেট করতে চায়। ইট উইল ট্রাই টু বি প্রেসিপিটেটেড। তাহলে কি হবে, এরকম করে একটা ইন্টারমিডিয়েট স্ট্রাকচার ড্র কর, এই Br ডট ডট Ag। তাহলে কি হবে, Ag এর মাথাতে একটা ডেল প্লাস চার্জ, এই CH3 এই H, এই কার্বনের মাথাতে একটা ডেল প্লাস চার্জ, C ডবল বন্ড O O মাইনাস। অ্যাসিটেটটাকে এইভাবে খুলে ড্র করো, এইভাবে খুব খুব ইম্পর্টেন্ট, এইটা ইন্টারমিডিয়েটটা আমরা ড্র করে ফেললাম। এই বন্ডটা পার্শিয়ালি ভেঙে বেরোচ্ছে, আর এই বন্ডটা পার্শিয়ালি কি হচ্ছে না আমার তৈরি হচ্ছে। সিলভারের সঙ্গে ব্রোমিনের বন্ডটা পার্শিয়ালি তৈরি হচ্ছে, এই কাইরাল সেন্টার থেকে ব্রোমিনের বন্ডটা ব্রেক হয়ে যাচ্ছে, পার্শিয়ালি ব্রেক হয়ে যাচ্ছে। যেই পার্শিয়ালি ব্রেক হচ্ছে, এই কাইরাল সেন্টার কার্বনের উপরে একটা ডেল্টা প্লাস চার্জ তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে, ডেল্টা প্লাস চার্জ বা একটা পজিটিভ চার্জ তৈরি হচ্ছে। এবারে চিন্তা কর আসল কথাটা, এই পজিটিভ চার্জটা কোথায় তৈরি হচ্ছে, এই কার্বক্সিলেট অ্যানায়নের ঠিক পাশে। কার্বক্সিলেট CO2 মাইনাসের ঠিক পাশের কার্বনের উপরে, CO2 মাইনাসের পাশের কার্বনের উপরে ডেল প্লাস চার্জ তৈরি হচ্ছে। CO2 মাইনাস একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন টানে। তাহলে চিন্তা কর, যে গ্রুপটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তার পাশে পজিটিভ চার্জ তৈরি হওয়াটা স্টেবল না আনস্টেবল, মানে এ ইলেকট্রন টেনে নিতে যাচ্ছে, আবার এখানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি হচ্ছে, কারণ এই বন্ডটা ভেঙে এদিকে বেরোচ্ছে, ফলে ওই ডেল্টা প্লাস চার্জটা হাইলি আনস্টেবল হবে। এবং আমরা অলরেডি কার্বোক্যাটায়নে পড়েছি যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের পাশে পজিটিভ চার্জ মানে সেটা আনস্টেবল, কিটোনের পাশে এস্টারের পাশে, এটা কার্বক্সিলেট অ্যানায়নের পাশে ডেল প্লাস চার্জ হাইলি আনস্টেবল। তাহলে সিস্টেমটা কোন দিকে যাচ্ছে না ইনস্টেবিলিটির দিকে যাচ্ছে। তাহলে কি হবে, এই সিচুয়েশন থেকে একে উদ্ধার করার জন্য, একে এইভাবেই ল্যাঙ্গুয়েজটাকে উদ্ধার করার জন্য এই কার্বক্সিলেট অ্যানায়নের অক্সিজেনের মাইনাস চার্জটা
এনজিপি করে দেয়, দিয়ে এই বন্ডটাকে খুলে দেয়। মানে এই অক্সিজেন মাইনাসটা যেই এই সেন্টারে অ্যাটাক করে দিল, এই বন্ডটা পুরোপুরি যে মানে খুলে গেল, তাহলে এটা কি হলো? এনজিপি। এবং এই সেন্টারে আর পজিটিভ চার্জ থাকলো না, তার মানে ওই যে আনস্টেবিলিটিটা গ্রো করছিল সেটা থেকে ও বেঁচে গেল। তাহলে এনজিপি হলে কি তৈরি হবে না, এই সেন্টারের ইনভার্সন, এই CH3 এই H C ডবল বন্ড ও অক্সিজেন এই, তাহলে এনজিপি হয়ে এই রকমই একটা ইন্টারমিডিয়েট তৈরি হলো, ইনভার্সন হয়ে গেল। যেই এনজিপি হয়ে গেল, এবারে OH মাইনাস আছে, সে এই অ্যাটাক করলো, এটা আবার খুলে গেল, মানে এই স্টেপটা আবার SN2, আবার ইনভার্সন। তাহলে ফাইনালি যেটা তৈরি হলো OH C ডবল বন্ড O মাইনাস CH3H। যে প্রোডাক্টটা পেলাম সে কে না S ল্যাকটিক অ্যাসিড, ডবল ইনভার্সন। এই ব্রোমিন যেখানে ছিল সেখানেই OH-টা এলো, ডবল ইনভার্সনের থ্রু দিয়ে রিঅ্যাকশনটা গেল। সো আলটিমেট দ্য প্রোডাক্ট ফর্ম উইথ retention in configuration because the reaction goes via NGP. NGP থ্রু দিয়ে গেছে বলেই ডবল ইনভার্সন হয়েছে এবং সেই জন্যই রিটেনশন হয়েছে। ডবল ইনভার্সন হয়েছে বলেই রিটেনশন হয়েছে। তাহলে এইটা একটা ক্লাসিক্যাল প্রবলেম, আবারও বলছি এইটা একটা ক্লাসিক্যাল প্রবলেম, এই কারণে যে এইভাবে নিজের কার্বক্সিলেট অ্যানায়ন এনজিপি করে। কেন করে? তার কারণটা হচ্ছে এটা বেরিয়ে যেতে চায়, বেরিয়ে যেতে চাইলেই করেসপন্ডিং ডেল্টা প্লাস চার্জটা হাইলি আনস্টেবল, তাকে স্টেবিলিটি দেওয়ার জন্যই ও ওরকম করে এনজিপি করে। এবারে একটু বলি, এইখানে একটু কোশ্চেনে ফ্যাঁকড়া থাকে। কি ফ্যাঁকড়া থাকে না, কোশ্চেনটা বহু রকমের হতে পারে, উত্তর কিন্তু এক নম্বর কোশ্চেন কি হতে পারে, বললো কনসেন্ট্রেটেড NaOH দিলে কি হবে, বি এর দাগে বলে সিলভার হাইড্রোক্সাইড দিলে কি হবে। আমরা যেটা এক্ষুনি ব্যাখ্যা করলাম যে কনসেন্ট্রেটেড NaOH দিলে ডাইরেক্ট SN2, সিলভার যদি দেই AOH ভায়া NGP, ডবল ইনভার্সন আলটিমেটলি রিটেনশন। এই কোশ্চেনটা অন্যরকম করে বলে কনসেন্ট্রেটেড NaOH, বি তে বলে NaOH সিলভার পারক্লোরেট, এরকমও বলে দেয়। তার মানে সেই একই, সিলভার কোঅর্ডিনেট করবে, ব্রোমিনটাকে টেনে বার করতে চাইবে, এনজিপি হবে, তারপরে OH মাইনাস অ্যাটাক করবে। 3 নম্বর আরো একটা বলে একই উত্তর হবে, প্রথমটাতে বলে কনসেন্ট্রেটেড NaOH, বি তে সিলভারটা আর দেয় না, জাস্ট বলে দেয় ডাইলিউট NaOH, জাস্ট কি বলে দেয়, ডাইলিউট NaOH। এই ডাইলিউট NaOH এর প্রসঙ্গটা যখন এলো তখন উত্তরটা একই রকম হবে, ডাইলিউট NaOH দিলেও এনজিপি থ্রু দিয়ে যাবে। মানে তখন শুধু কিরকমই দেখাতে হবে না, তখন ওই সিলভার কোডিসেন্টটা না দেখিয়ে এই আমার বিআর, এই CH3 এই H C ডবল বন্ড O মাইনাস তো তৈরি হবেই হবে, জাস্ট এই বন্ডটার জন্য কি হবে, এইটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস, কারণ কার্বন ব্রোমিন বন্ডের নরমাল পোলারাইজেশন কি হবে, সিটা ডেল প্লাস, ব্রোমিনটা ডেল মাইনাস। এবং সেখানে প্রথমেই যে কথাটা বলতে হবে, যেহেতু ডাইলিউট অ্যালকালি দেওয়া হচ্ছে, ডাইলিউট NaOH, তাহলে নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনটা খুবই কম। ডিউ টু দিস লো কনসেন্ট্রেশন অফ নিউক্লিওফাইল, SN2 reaction, direct SN2 could not take place, reaction goes via NGP। তাহলে তখন
ভাষাটা একটু পাল্টে যাবে। কি আবার বলছি, ইন ডাইলিউট অ্যালকালি, ডাইলিউট NaOH, concentration of OH minus is very low, so its nucleophilicity is low, so direct acid to reaction is not possible, reaction goes via NGP OHR। এবারে NGP দেখাবি একই রকমের ইনভার্সন, NGP হওয়ার পরে তারপরে আবার OH মাইনাস অ্যাটাক করলো, আবার ইনভার্সন, সো আলটিমেটলি রিটেনশন। এইটাই আমাদের বক্তব্য। তাহলে এইটা কি গেল, NGP বাই দা নেগেটিভ চার্জ। এইবারে একটা জিনিস দেখাই, দেখ এই একই রকমই প্রবলেম, এক প্রবলেম, শুধু সেখানে সাবস্ট্রেটটা আলাদা। কি সাবস্ট্রেট না, আমাকে এরকমই বলে দে এল অ্যালানিনকে সোডিয়াম নাইট্রাইট HCl দিয়ে ট্রিট করা হলো। এল অ্যালানিনকে সোডিয়াম নাইট্রাইট HCl দিয়ে ট্রিট করা হলো। অ্যালানিন হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তার স্ট্রাকচার কি, CH3CH NH2CO2H, মানে 2 অ্যামিনো প্রোপানোয়িক অ্যাসিড, ওটাই হচ্ছে অ্যালানিন। এল অ্যালানিন, তার মানে ফিশার প্রজেকশন ফর্মুলা আমাকে আনতে হবে, CH3 মানে অল ন্যাচারালি অকারিং অ্যামিনো অ্যাসিডস আর L কনফিগারেশন, ফিশারের DL। তাহলে হোয়াট ইজ L, মোর ইলেকট্রোনেগেটিভটা বাঁ দিকে থাকবে। এই স্ট্রাকচারটা হয়ে গেল। এইটা কি কনফিগারেশন, দেখ এস কনফিগারেশন, 1 2 3 কোন দিকে ঘুরছে, ক্লকওয়াইজ হওয়া উচিত, আর এইচটা হরাইজন্টালি আছে বলে এস। তাহলে একে ফ্লাইং ওয়েজে ড্র করে নেই, NH2CO2H, এই স্ট্রাকচার, এস আঁকতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ, এস মানে এই আমার স্ট্রাকচারটা হবে। কি দিয়ে ট্রিট করেছে, সোডিয়াম নাইট্রাইট HCl। তো আস্তে আস্তে জানবি এই সোডিয়াম নাইট্রাইট HCl থেকে তৈরি হয় নাইট্রাস অ্যাসিড HNO2, বা এখান থেকে তৈরি হয় NO+ নাইট্রোসোনিয়াম আয়ন। তোরা পরবর্তীকালে পড়বি এই নাইট্রোসোনিয়াম আয়ন এই প্রাইমারি অ্যামিনের সঙ্গে বিক্রিয়া করে একে N2+ এ কনভার্ট করে দেয়। কিসে করবে কনভার্ট, N2+। যেই N2+ এ কনভার্ট হলো, N2+ এক্সট্রিমলি গুড লিভিং গ্রুপ, মানে ও বেরোতে সবসময় যেন রেডি হয়ে আছে। কেন না, N2+ বেরোনো মানেই N2 গ্যাস হয়ে বেরোবে, আর কোন সিস্টেম থেকে যদি গ্যাস বেরোয় সেই প্রসেসের, সেই কনভার্সনের তোরা জানিস এন্ট্রপি এক্সট্রিমলি হাই, ফলে সে বেরোতে চাইবে। কিন্তু সেখানেও এক প্রবলেম। কি প্রবলেম, N2+ ভেঙে বেরোনো মানে এখানে প্লাস চার্জ তৈরি হবে, অ্যাসিডের মাথায় প্লাস চার্জ, অ্যাসিডের পাশে প্লাস চার্জ, হাইলি আনস্টেবল। তখন কি হবে, এই অ্যাসিডের লোন পেয়ার NGP করবে, N2টা বেরোবে। তাহলে এটাই হবে NGP ইনভার্সন। তাহলে কে হবে, ইনভার্সন হলে এই মিথাইল, এই H, C ডবল বন্ডেড O, এই O, এই NGP হয়ে গেল। এবারে কে অ্যাটাক করবে, ওয়াটার, আর কেউ নেই, জল একসাথে নিউক্লিওফাইল, এই অ্যাটাক করলো, এই খুলে গেল। তখন কিন্তু এটাকে অ্যাসিড দেখাবে, কারণ এটা অ্যাসিড মিডিয়ামে হচ্ছে, CO2 মাইনাস নয়, এই OH, এই CH3, H, এটাও S ল্যাকটিক অ্যাসিড, S ল্যাকটিক অ্যাসিড। তাহলে এটাও কি হলো, NGP থ্রু দিয়ে গেল, ডবল ইনভার্সন, সো আলটিমেটলি রিটেনশন, ডবল ইনভার্সন আলটিমেটলি রিটেনশন। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করি। আজকের ক্লাসে আমরা কি শিখলাম, মেনলি আমরা আগের দিনের যে প্রবলেমটা পড়েছিলাম, এনজিপিটা আমরা সহর্ষে পড়েছিলাম,
আমরা নিউম্যানে শিখলাম যে কি মানে কিভাবে একই প্রবলেমকে নিউম্যানে করতে হয়, যার যেটা পছন্দ সেইটা যে মানে ফলো করবে, এরকম কোনো কিন্তু নিয়ম নেই যে মানে যে সহজেই করতে হবে বা ইয়ে তোর নিউম্যানে করতে হবে, কিন্তু যাই করবি সেম প্রোডাক্ট আসবে। বেশ, তারপরে আমরা কি করলাম, আবার একটা মিথক্সি আর ব্রোসাইলেটের এনজিবি করলাম। দুটো ডিফারেন্ট কম্পাউন্ড, তার মানে ডিফারেন্ট জায়গা থেকে আছে মিথক্সি আর ব্রোসাইলেট। আমরা ব্রোসাইলেটের অ্যাসিডোলিসিস করলাম, করতে গিয়ে কি দেখলাম, দুটো ডিফারেন্ট কম্পাউন্ডের সেম মিক্সচার প্রোডাক্ট আসছে, তার মানে নিশ্চয়ই সেম কমন ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে। সেই কমন ইন্টারমিডিয়েটটা কি করে হয় তৈরি, একমাত্র পসিবিলিটি যদি মিথক্সির লোন পেয়ারটা এনজিপি করে, সত্যি তাই হয়। নেক্সট যে প্রবলেমটা বললাম যে এনজিপি বাই অ্যাসিডের অক্সিজেন মাইনাস, কার্বক্সিলিক অ্যাসিডের অক্সিজেন মাইনাস দিয়ে এনজিপিটা করলাম, মানে 2-ব্রোমো-প্রোপানোয়িক অ্যাসিডকে ডাইলিউট in a OH বা in a OH in presence of silver plus ion দিয়ে করলে কার্বক্সিলেট অ্যানায়নের মাথাতে যে ডেল্টা প্লাস চার্জ তৈরি হবে, দ্যাট ইজ বিকেম হাইলি আনস্টেবল। ডিউ টু দ্যাট কার্বক্সিলেট অ্যানায়নটা এনজিপিতে অংশগ্রহণ করে ইনভার্সন হয়, আবার অ্যাটাক করে ডবল ইনভার্সন, সো আলটিমেটলি রিটেন্স। তাহলে এই পর্যন্ত আজকের ক্লাসটা আমরা থাকলো এনজিপি। পরের ক্লাসে আমরা এনজিপিটা শুরু করব কি দিয়ে, এনজিপি বাই পাই ক্লাউড, মানে পাই বন্ড, বেঞ্জিন রিং এর পাই বন্ড এনজিপি করবে, সেইটা আমরা পরের ক্লাসে করব এবং সেখানেও আমরা কিছু রেডিও লেভেলিং এক্সপেরিমেন্ট করব, আমরা সেখানেও স্টিরিও কেমিক্যাল এভিডেন্স করব, সেখানেও আমরা মেনলি অ্যাসিডোলিসিস বিক্রিয়াটা করব। অ্যাসিডোলিসিস মানে ব্রেক বাই অ্যাসিটিক অ্যাসিড সলভেন্ট, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে।